সিলেটের কোম্পানিগঞ্জে ব্যবসায়ী বাবুল মিয়া বাবলুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা উপজেলা। সচেতন মহল এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছে। বাবলুর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে টুকের বাজার মাঠে বিশাল প্রতিবাদ ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিগঞ্জ উপজেলাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মেম্বারের সভাপতিত্বে ও টুকের গাঁও আদর্শ ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াকুব আলী, ভাইস চেয়ারম্যান লাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রৌফ, অ্যাডভোকেট কামাল হোসেন। এর আগে গত শনিবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বাবলুর রহস্যজনক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানানো হয়। সভায় বক্তারা বলেন, বাবুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। রহস্যজনক এই মৃত্যুর ঘটনার 4 দিন মামলা না দিয়ে রহস্য উদ্ঘাটনে বাধা সৃষ্টি করা হয়েছে। থানা পুলিশ মামলা নথিভুক্ত করে বসে থাকলে হবে না, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং 24 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হলে সড়ক অবরোধ সহ বিভিন্ন আন্দোলনের মাধ্যমে কোম্পানিগঞ্জকে অচল করে দেওয়া হবে। ব্যবসায়ী বাবুল ইসলামের রহস্যজনক মৃত্যুর 4 দিন পর মামলা রেকর্ড করা হয়। এই ঘটনায় উপজেলা জুড়ে চলছে তীব্র সমালোচনা। এর আগে গত বৃহস্পতিবার রাতে ব্যবসায়িক কাজে ঘর থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন উপজেলার ইসলামপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে বাবুল ইসলাম। পরদিন ভোর 6টার দিকে উপজেলার কাঁঠালবাড়ি এলাকার রাস্তার পাশের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার হয় তার ব্যবহৃত মোটরসাইকেল। এই ঘটনায় শুক্রবার রাতে কোম্পানিগঞ্জ থানায় বাদী হয়ে অভিযোগ দায়ের করেন বাবুল ইসলামের স্ত্রী আসমা খাতুন। পরে মঙ্গলবার দুপুরে এই মামলা রেকর্ড করে কোম্পানিগঞ্জ থানা পুলিশ। অভিযোগে বাবুলের স্ত্রী উল্লেখ করেন, 11ই এপ্রিল দিবাগত রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে মাথায় ছুরিকাঘাত করে ও 2 পা ভেঙে বাবুল ইসলামকে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর আলামত নষ্ট করার জন্য হত্যাকারীরা ঘটনাটিকে দুর্ঘটনা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি। বাবুল ইসলামের লাশ উদ্ধারের পর থেকেই উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখার পাশাপাশি বিভিন্ন সংগঠন হত্যার রহস্য উদ্ঘাটন ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। এ বিষয়ে কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল দস্তগীর আহমেদ বলেন, অভিযোগ সংশোধন করে দিয়েছেন তার পরিবার, আর আজ মামলা দায়ের করা হয়েছে।